শ্রীধাম নবদ্বীপ মায়াপুর ধাম কি জয়। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো শ্রীধাম নবদ্বীপ এবং মায়াপুরের দূরত্ব কতটুকু। এই শ্রীধাম নবদ্বীপ এবং মায়াপুরের দূরত্ব কেবলমাত্র মাঝে ভগীরথী গঙ্গা প্রবাহমান বয়ে চলেছেন এবং এই দূরত্বের মাঝখানে মূলত দুটি নদীর মিলনস্থলী। আপনারা দেখতে পাবেন আর কিছুক্ষণ পরেই একটি নদীর জল আরেকটি নদীর জলের সঙ্গে মিশছে না। এটি হচ্ছে, আমি এখন যে নদীতে আছি এই নদীটি হচ্ছে জলঙ্গা নদী। এটি হচ্ছে মায়াপুরের পাশ দিয়ে বয়ে এসেছে। আর সম্মুখে যা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মূলত শ্রীধাম নবদ্বীপ। আমরা এখন শ্রীধাম মায়াপুর থেকে নতুন নবদ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছি। ট্রলারে করে যাচ্ছি আমরা। নদীর এপার থেকে ওপারে যেতে ভাড়া নিচ্ছে 10 রুপিস করে। এই জলঙ্গা নদীর জল একদম চিকচিকে কালো। আর সম্মুখে যে ট্রলারতে আসছে সেটি এখন বর্তমানে ভাগীরথী গঙ্গাতে আছেন। এই ট্রলারে করে মূলত নবদ্বীপ থেকে ভক্তবৃন্দগণ মায়াপুরে যাচ্ছেন। এই যে দেখুন সম্মুখে আরেকটি ট্রলার নদীর এপার থেকে ওপার করে, এটাই হচ্ছে এই ট্রলারগুলোর কাজ। এই যে দেখুন দুটি নদীর জল সঙ্গম স্থলীটা, এই স্থানটা জলঙ্গি নদীর জল একদম কালো এবং গঙ্গা নদীর জল হচ্ছে একদম ধূসর রঙের। দুটি নদীর জল মিশে না, একসঙ্গে আছে, সঙ্গমস্থলী মিলনস্থলী, কিন্তু মিশছে না। কলিযুগ পাবন অবতারী শ্রীমন মহাপ্রভু এই গঙ্গাকে কেন্দ্র করে আবির্ভূত হবেন বলে আমরা সবাই জানি। শ্রীমন মহাপ্রভুর পৈতৃক নিবাস বাংলাদেশের, অর্থাৎ গৌরমণ্ডল যাকে বলা হয়, এই বাংলাদেশের শ্রীহট্টের, বর্তমান সিলেটের জামালগঞ্জ উপজেলাধীন ঢাকা দক্ষিণ গ্রামে। এই ঢাকা দক্ষিণ গ্রামে শ্রীমন মহাপ্রভু জগন্নাথ মিশ্র জানের জাগতিক পিতা, যাকে কেন্দ্র করে আবির্ভূত হবেন, পৈতৃক নিবাস স্থল থেকে পরিত্যাগ করে, অর্থাৎ শ্রীহট্টকে ত্যাগ করে এই গঙ্গাকে কেন্দ্র করে আবির্ভূত হবেন বলে এই নবদ্বীপ ধামে এসে, অর্থাৎ নবদ্বীপ, এখানে 9টা দ্বীপ, এই নবদ্বীপকে কেন্দ্র করে মহাপ্রভু এখানে এসেছিলেন। একমাত্র কলিযুগ পাবন অবতারী শ্রীমন মহাপ্রভু কলিযুগ উদ্ধারকারী, পাতকীকে উদ্ধারকারী ভাগীরথী গঙ্গা, এই গঙ্গাকে কেন্দ্র করে আবির্ভূত হবেন বলে, গঙ্গা নদীর পাশে আবির্ভূত হবেন বলে, তার জন্য মহাপ্রভু এসেছেন শ্রীহট্ট থেকে এই নবদ্বীপ ধামে। এই যে সম্মুখে দেখতে পাচ্ছেন আপনারা, এটাই হচ্ছে মূলত নবদ্বীপ। এই নবদ্বীপেই আমার শ্রীমন মহাপ্রভু গৌরহরি আবির্ভূত হয়েছেন আর এখানেই লীলাবিলাস করেছেন। ট্রলারে করে আমরা সবাই যাচ্ছি মহাপ্রভুকে দর্শন করার জন্য। আমার মাসিমণি আছেন, আমার বিনয় প্রভুজি আছেন, আমার মা রয়েছেন, আমাদের সাথে আরো অনেক অনেক ভক্তবৃন্দ। এই ট্রলারে করে সবাই শ্রীমন মহাপ্রভুর নবদ্বীপকে দর্শন করার জন্য মায়াপুর থেকে রওনা হয়েছিলাম আমরা নবদ্বীপে যাওয়ার জন্য। এই অনুভূতিটা আপনারা সেখানে না গেলে কখনোই বুঝতে পারবেন না যে কেমন, যেখানে কলিযুগ পাবন অবতার উদ্ধারকারী শ্রীমন মহাপ্রভু নিজে স্বয়ং আবির্ভূত হয়ে লীলাবিলাস করেছেন, ওই নবদ্বীপে আমরা যাচ্ছি দর্শন করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে প্রবাহমান গঙ্গা। গঙ্গা প্রবাহিত হয়ে গেছেন, নদীর এপারে হচ্ছেন মায়াপুর আর ওপারে হচ্ছেন নবদ্বীপ। কলিযুগ পাবন অবতারী শ্রীমন মহাপ্রভু কি জয়। চলে এসেছি নবদ্বীপ ঘাটে। মায়াপুর থেকে যে ট্রলারটি ছেড়ে আসে ওটি মূলত ওই ঘাটেই নামিয়ে দেয়। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন শ্রীধাম মায়াপুরে শ্রী শ্রী চন্দ্রোদয় মন্দির, যেটা মায়াপুরের প্রধান আকর্ষণ, মায়াপুরের কেন্দ্রবিন্দু, ইস্কনের কেন্দ্রবিন্দু। ওইখান থেকেই মূলত নবদ্বীপ ঘাটে আমাদেরকে নামিয়ে দেবে। এখন যে সকল ভক্তবৃন্দু শ্রীধাম মায়াপুর থেকে নবদ্বীপে আসেন, আপনারা সবাই এই নবদ্বীপে যে ফেরিঘাট, এই ফেরিঘাটেই নামিয়ে দেয়। এই ঘাট ছাড়া মূলত নামা যায় না, এই ঘাটই আপনাকে নামিয়ে দেবে।
এই ঘাটে নেমে তারপরে নবদ্বীপ আপনাকে দর্শন করতে হবে। আর যদি কেউ নবদ্বীপ থেকে মায়াপুরে যায়, তথাপি ওই যে ট্রলারগুলো ছেড়ে যাচ্ছে, এগুলো মায়াপুরে যাচ্ছেন ট্রলার, এই যে যাচ্ছে, এই যে চন্দ্রোদয় মন্দির দেখতে পাচ্ছেন মায়াপুরের, যেন আকাশচুম্বী এই চন্দ্রোদয় মন্দির যারা দর্শন করতে যাচ্ছেন সবাই নবদ্বীপ থেকে এখান থেকে ট্রলারে করে যেতে হয়। যারা গিয়েছেন সবারই স্মৃতিচারণ হবে, এটা অনেক একটা অনুভূতি অন্যরকম। ভক্তরা সবাই নেমে যাচ্ছে একে একে করে, আর যারা অপেক্ষা করেছিলেন দেখুন ভক্তবৃন্দ, তারা কিন্তু এই ট্রলারে উঠে যাবে এখন মায়াপুরে যাওয়ার জন্য। টিকিট হচ্ছে 10 টাকা করে, 10 রুপিস, ইন্ডিয়ান রুপি। আর এই ফেরিঘাট দিয়েই মূলত যেতে হয়, প্রবেশ করতে হয় আমার শ্রীমন মহাপ্রভুর নবদ্বীপ ধামে, যেখানে অলি গলিতে মহাপ্রভু নিত্য কীর্তন করেছেন, হরিনাম প্রচার করেছেন, লীলাবিলাস করেছেন। এই নবদ্বীপ, যেখানে নিমাই পণ্ডিত সহ জ্ঞান বিজ্ঞানের নগরী, এখানে একসময় জ্ঞান বিজ্ঞান খুব পরিচর্যা করা হতো। আমরা সবাই একে একে এই ট্রলার থেকে নেমে যাচ্ছি আমার শ্রীমন মহাপ্রভুর লীলাবিলাসকৃত শৈশবের সেই দর্শন করার জন্য, আবির্ভাব স্থান দর্শন করার জন্য। এজন্য এক অন্যরকম অনুভূতি, দর্শন করব কলিযুগ পাবন অবতারী মহাপ্রভুর আবির্ভাব স্থান। এই অনুভূতি কেবলমাত্র অনুভবের, প্রকাশের না। তাই আপনারা সবাই একবার যাবেন, দর্শন করে আসবেন কলিযুগ পাবন অবতারী শ্রীমন মহাপ্রভু আবির্ভাব স্থান দর্শন করার জন্য। বলিয়ে সবাই শ্রীমন মহাপ্রভু কলিযুগ পাবন অবতারী গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, শ্রীধাম নবদ্বীপ ধাম কি জয়, শ্রীধাম মায়াপুর ধাম কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি बोल।